আচ্ছা, শুরু করা যাক। আমরা আজকে ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। আগের দিনের ক্লাসটাও ইম্পর্টেন্ট ছিল। আমরা স্যাগ নিয়ে পড়ছিলাম, স্যাগ থেকে স্যাগের বেসিকটা জেনেছিলাম। দুই ধরনের স্যাগ হয় আমরা শিখেছিলাম। একটা হচ্ছে কিছু দেখেছিলাম, কিছু থিওরি দেখেছিলাম, স্যাগ কাকে বলে, স্যাগের কনসিডারেশন গুলো কি কি। এরপর দেখেছিলাম কিছু টার্ম দেখেছিলাম, স্প্যান, টেনশন, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, এই টার্মগুলো। ফ্যাক্টরস এফেক্টিং স্যাগ, স্যাগ বেশি হয়ে গেলে কি হয়, বেশি কম হয়ে গেলে কি হয়, এই জিনিসগুলো দেখেছিলাম। কেস ছিল, একটা ছিল ইকুয়াল লেভেলের সাপোর্টের জন্য এরকম একটা কেস, সেই জন্য ফর্মুলাটা ছিল এইটা। ফর্মুলার ডিটেইল লাগবে না, ডেরিভেশনটা এখানে দরকার নেই, আমরা এটা দেখাই নাই। আরেকটা ছিল, আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, WL²/8T, WL²/8T, এটা ছিল ইকুয়াল লেভেলে স্যাগের ফর্মুলা, WL²/8T। এরপর আমরা চলে গিয়েছিলাম দ্বিতীয় কেসে। দ্বিতীয় কেসটা ছিল সাপোর্ট গুলো আনইকুয়াল লেভেলে, দুইটা আনইকুয়াল লেভেলে। তো আমাদের ফর্মুলাটা চেঞ্জ চলে আসছিল, S1, এখানে দুইটা স্যাগ আসবে, S1 এবং S2। S1 এর জন্য WX1²/2T, S2 এর জন্য WX2²/2T। ওকে, একটু আগে ছিল WL²/8T, এখন হয়ে গেছে WX1²/2T। এই দুটা ছিল দুটা মেজর ফর্মুলা। আরো এই দুটো কম্বাইন করে, কম্বাইন করে আমরা এই ফর্মুলাটা এনেছিলাম, x2 - x1 = এই জিনিসটা। এইটাও আমরা দেখিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু ম্যাথ করেছিলাম আমরা। ওকে, এটা ছিল আমাদের এই ম্যাথটা আমরা দেখছিলাম। ম্যাথে কি স্যার এটা দেখাইছিলেন স্যার। ম্যাথে কি বের করতে বলে একটু ভালো করে বুঝতে হবে। আমরা স্যাগের ফর্মুলা জানি, স্যাগের দুটো ফর্মুলা আমরা ঠিকই জানি, কিন্তু কোশ্চেনে স্যাগ বের করতে বলছে নাকি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের করতে বলছে নাকি অন্য কিছু বের করতে বলছে, এই জিনিসটা বুঝে করতে হবে। আমি এটা বিস্তারিত ডিটেইলে বলেই দিছিলাম। ওকে, আজকে আমরা শুরু করব, ফার্দার কিছু কেস দেখব। স্যাগ নিয়ে আলোচনা করছি, স্যাগের আরো অ্যাডভান্সড কিছু কেস দেখব যখন উইন্ড এবং আইস চলে আসে। আচ্ছা, উইন্ড এবং আইস, স্যাগ মানে কি ছিল? স্যাগ মানে আমাদের ধারণাটা ছিল যে কতটুকু তারটাকে আমরা ঝুলিয়ে রাখবো। কি ব্যাপার, কতটুকু ঝোলানো থাকবে তারটা। ওকে, মানে এই জিনিসটা ছিল আমাদের, এই জিনিসটা ছিল স্যাগ। আচ্ছা, আমি এতে দেখাই, হোয়াইট বোর্ডে দেখাই। আমার ইন্টারনেট তো ঠিক মতো যাচ্ছে না, সমস্যা নেই তো কোনো শুনতে এই মুহূর্তে? না স্যার, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমরা স্যাগ বলতেই বুঝছিলাম এই জিনিসটা, এই জিনিসটাকে স্যাগ বলছিলাম। এখন উইন্ড, আমাদের ফ্যাক্টর দুইটা, নতুন দুইটা ফ্যাক্টর, উইন্ড এবং আইস। ওকে, আমি তারটাকে এভাবে আঁকলাম, এটা ধরেন আমাদের তার,
উইন্ড হলে কি হবে, তারটা এই দিকে মানে আমরা ডানে বা বামে নড়াচড়া করবে, মানে দোল খাবে আর কি। এর জন্য একটা ব্যাপার আসে। আর আইস হলে কি হবে, আইসে আমরা বলি যে আমরা ধরে নিচ্ছি যে তারটা ঢাকা পড়ে যায়। ওকে, এই লেয়ারটা হচ্ছে আইসের লেয়ার। আইসের লেয়ারের জন্য নিচের দিকে নতুন একটা চাপ আসবে, নতুন একটা ওয়েটের কম্পোনেন্ট হবে। ঠিক আছে, আমরা এভাবে জিনিসটা চিন্তা করি। আমরা ওয়্যারটাকে এভাবে রেখে তার নর্মাল যে ওয়েটটা ছিল, হ্যাঁ আমরা কিন্তু স্যাগের মধ্যে অলরেডি ওয়েট কিন্তু নিয়ে আসতাম, WL²/8T বলতাম, বা WS1S2 WX1²/2T ছিল, বা WS2 হয়তো এরকম করে। এই ডাব্লিউটা কিন্তু ছিল আমাদের ওয়েটটা। ওকে, এখন যেটা করতে হবে, মোট কথা যেটা করতে হবে, এই ডাব্লিউর মধ্যে উইন্ড এবং আইসের ব্যাপারটাও ঢুকে যাবে, মানে ডাব্লিউ কে আমাদের চেঞ্জ করতে হবে। আগে ডাব্লিউ মানে ছিল কি শুধুমাত্র তারের ওয়েটটা, এখন আমরা কি করব, তারের ওয়েটের সাথে আইসের ওয়েটের একটা ব্যাপার আসবে এইদিকে, আর এইদিকে উইন্ডের একটা ব্যাপার আসবে। ওকে, এই তিনটা জিনিস মিলিয়ে, এই তিনটা ফোর্স মিলিয়ে এই রেজাল্টেন্টটা কি এই বরাবর আসবে না? বুঝতে পারতেছেন আপনারা? একটু বলেন তো, রেজাল্টেন্টটা এই দিকে আসবে কেমন? জি স্যার। ওকে, তো এটাকে আমরা বলছি ডাব্লিউ টোটাল, টোটাল ওয়েট। মানে আমরা এখনকার ইয়েগুলোতে, ম্যাথগুলোতে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ টি ইউজ করব। ওকে, যখনই উইন্ড এবং আইসের ব্যাপার চলে আসবে, আমরা ডাব্লিউ থেকে ডাব্লিউ টি তে ফার্স্টে যাব, এরপর আগের ফর্মুলাটা ইউজ করব, এটা ইউজ করব। ওকে, এই জিনিসটা এখানে বিস্তারিত বলা আছে, আমরা একটু পড়ে যাই। Effect of wind and ice loading. The sag and tension of lines are different in normal weather conditions. Since lines are designed for all conditions, it is important to calculate the sag and tension during the wind and ice loading conditions. Things to consider. Number 1, conductor weight. এটাকে আমরা W বলছিলাম, এটাকে আমরা আগেও ধরেছিলাম কন্ডাক্টর ওয়েট ছিল। কন্ডাক্টর ওয়েটের সাথে এখন যোগ হবে আইস লোডিং এবং উইন্ড লোডিং। কন্ডাক্টর ওয়েটটা দেখি। The weight of the conductor acts vertically downwards and depends upon the type of conductor used. The weight of the conductor per unit length is available from the mechanical characteristics of the conductor. আমাদের এই ফর্মুলা W কে আমরা বলতাম কি, ওয়েট পার ইউনিট লেংথ, প্রতি মিটারের জন্য কতটুকু ভার, প্রতি মিটার লেংথের জন্য আমাদের তারের ভর কতটুকু, এটাই ছিল কন্ডাক্টর ওয়েটটা। Ice and wind loading. In actual practice, a conductor may have ice coating and simultaneously subjected to wind pressure. The weight of ice acts vertically downwards, that is, in the same direction as the weight of the conductor. The force due to the wind is assumed to act horizontally, that is, at right angle to the projected surface of the conductor. Hence, the total force on the conductor is the vector sum of horizontal and vertical forces as shown in the figure below. দেখেন ফিগারটাতে দেখানো আছে, আমরা ধরে নিচ্ছি এই যে তারের ওয়েটটা নিচের দিকে ছিল, তার সাথে এখন যোগ হচ্ছে আইসের ওয়েটটা, আইসের ওয়েট, আর উইন্ড ধরে নিচ্ছি হরিজন্টালি, এই দিকে ধরে নিচ্ছি। এই দুইটা ফোর্স মিলিয়ে ওভারঅল ওয়েটটা, মানে রেজাল্টেন্ট ওয়েটটা এই বরাবর আসতেছে। ওকে, আমরা ফর্মুলাতে এইটা ইউজ করব, ঠিক আছে। আর তারের বদলে এইটুকু হচ্ছে আমাদের আসল তারটা, আগে যে তারটা ছিল তার উপরে এখন আইসের একটা লেয়ার পড়ে গেছে। ওকে, আগেরটা ডায়ামিটার আমরা ধরে নিচ্ছিলাম ডি, আর আইসের থিকনেস কে ধরতেছি টি। ওকে, কোনো কোশ্চেন এই পর্যন্ত কারো? ওকে, এই গেল। এখন আমরা আসি কিছু ফর্মুলাতে। এখানে অনেকভাবে ফর্মুলাটা দেখানো আছে, আমি একটু সহজ করেই বুঝিয়ে দিই আপনাদেরকে। কথা হচ্ছে যেটা বললাম, হ্যাঁ আমাদের তারটা দেখতে ছিল, সবাই একটু ভালো মতো খেয়াল করেন, আমাদের তারটা অরিজিনালি দেখতে ছিল এরকম, তার চারপাশে
আইস পড়ে গেছে। ওকে, আমরা এটাকে বলছিলাম এই ডায়ামিটারটাকে বলছিলাম ডি, আর এই থিকনেসটাকে বলছি টি। তার মানে মোট পুরো জিনিসটার থিকনেস এখন কত দেখেন তো, ডি প্লাস 2t না? বুঝা যাচ্ছে পুরোটার এই পুরো লেন্থটা কি এখন? জি স্যার। ডি প্লাস 2t। ওকে, এটা একটু জাস্ট মাথায় রাখি আমরা। আর আমাদের আলটিমেটলি জিনিসটা কি হবে এখন আমরা বলতেছি, ডব্লিউ থাকবে নিচের দিকে, আইসের ডব্লিউ থাকবে নিচের দিকে, উইন্ডের ডব্লিউ থাকবে এই দিকে। এই ফোর্স গুলো মিলিয়ে আলটিমেটলি জিনিসটা টোটাল ওয়েটটা এই দিকে আসবে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা থেটা বলতেছি। ওকে, তাহলে এই যে ডব্লিউটি দেখেন তো, ডব্লিউটি এর ফর্মুলা এটা হবে না, পিথাগোরাস দিয়ে এটা বুঝি আমরা, এই ফর্মুলাটা, এটার ফর্মুলাটা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন এই ফর্মুলা নিয়ে? ওকে, তো এটা আমাদের ইউজ করা লাগতে পারে, এটা আমরা ইউজ করব পরে। আচ্ছা, এখন আসি সাধারণত মানে আমরা ম্যাথে যা যা জিনিস দেয়া থাকে, ধরেন ডব্লিউ মানে, আমি এই জিনিসগুলো একটু রিমাইন্ড করাই নিই আপনাদেরকে। ডব্লিউ মানে কি বলছিলাম আমরা? ওয়েট অফ কন্ডাক্টর পার ইউনিট লেন্থ, এই তো ছিল তাই না? মানে 1 মিটারের কন্ডাক্টরের ওয়েট। এটা সাধারণত আমরা বের করি ডেনসিটি ইনটু করে, ভলিউম ইনটু ডেনসিটি করে। সাধারণত তারের ভলিউম দেয়া থাকে আর তারের যে ম্যাটেরিয়ালটা তার ডেনসিটি দেয়া থাকে। ওকে, এই জিনিসটা বের করি প্রতি ইউনিট লেন্থের জন্য। মানে তার জিনিসটার তারের 1 মিটার জুড়ে এই জিনিসটার ভলিউম কত আর এই জিনিসটার ডেনসিটি কত, এই দুইটাকে গুণ করে দিলেই কি এইটুকু জায়গার এইটুকু জিনিসের মাস চলে আসবে, ওয়েট চলে আসবে। ওকে, এই জিনিসটার ইউনিট কিন্তু হয় কেজি পার মিটার। ইউনিটটা ইম্পর্টেন্ট, ডব্লিউ এর ইউনিট হয় কেজি পার মিটার। এটাকে আমরা বের করব ভলিউম ইনটু, মানে তারের ভলিউম ইনটু তারের ডেনসিটি, এই জিনিসটা হয় এই। এরপর আসি ডব্লিউ আই, আইসটাকে ডব্লিউ আই কে আমরা বলছি ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ। মানে ওই একই জায়গা জুড়ে, হ্যাঁ, এই কেসটাই, এই ছবিটাই চিন্তা করেন, তারের এতটুকু তার জুড়ে এই তারের উপরে কতটুকু আইস পড়ে গেছে, এই 1 মিটার তারের উপরে কতটুকু আইস পড়ে আছে, সেটাকে আমরা কিভাবে বের করতে পারি? এটার ইউনিটও হবে ভেরি ইম্পর্টেন্ট, এটার ইউনিটও হবে কিন্তু কেজি পার মিটার। প্রতি মিটার ওয়ারের উপরে কতটুকু আইস পড়ে আছে, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ আই। সেটা আমরা বের করি ভলিউম ইনটু ডেনসিটি অফ আইস, এই দুইটা জিনিসই, ভলিউম আর ডেনসিটি দুইটাই আইসের, কিন্তু এই জিনিসটাও পার ইউনিট লেন্থ। ওকে, ডব্লিউ আই আমরা যখন ম্যাথের জিনিস, মানে ম্যাথে যেসব দেয়া থাকে, আইসের ভলিউম আর আইসের ডেনসিটি বের করে আমাদেরকে ইয়ে করতে হয়, আইসের ভলিউম আইসের ডেনসিটি বের করে ওই গুণ করতে হয়। ওকে, খেয়াল করেন আমাদের এই যে আইসের ডেনসিটি বের করা মানে কিন্তু দেখেন যদি তারে ওভাবে পড়ে, আইসের ভলিউম কতটুকু এখানে দেখেন তো, এই লালটুকু না? বুঝতে পারছেন? জি স্যার। এইটা কিন্তু আমাদের আইস। হ্যাঁ, তো ম্যাথ যখন আমরা করব তখন আমরা আইসের ভলিউম বের করার জন্য জাস্ট এইটুকুর জন্য চিন্তা করব। ওকে, মাঝেরটা কিন্তু না, এইটা কিন্তু মেটাল, এটা কিন্তু আইস নয়, নীলটা হচ্ছে মেটাল। ওটা নিয়ে আমরা চিন্তা করব না। তারপরে ভলিউমের সূত্র টুত্র দিয়ে
এগুলো পরে দেখবো কিভাবে করতে হয়, আপাতত জাস্ট এইটুকু বলে রাখলাম। ওকে, আর 3 নম্বরে আমাদের ছিল ওয়েট ডিউ টু উইন্ড। ডব্লিউ হচ্ছে, এটাকে আমরা বলছি উইন্ড ফোর্স পার ইউনিট লেন্থ, মানে প্রতি মিটার তারের উপরে উইন্ডের ফোর্সটা কি পরিমাণের, এইটার ইউনিটও কেজি পার মিটার, এটার ইউনিটও কেজি পার মিটার। এইটাকে আমরা বের করব, উইন্ডের একটা প্রেসার দেয়া থাকে, উইন্ড প্রেসারটা কোশ্চেনে দেয়া থাকে, উইন্ড প্রেসার ইনটু ওয়্যার ডায়ামিটার, মানে ওয়্যারের যে ডায়ামিটারটা, এটা প্রশ্নে দেয়া থাকে, তার সাথে আমরা ওয়্যারের ডায়ামিটারকে গুণ করি, মানে এই যে এই ডিসটেন্সটা না, ওয়্যারের ডায়ামিটার যদি ওয়্যারের উপরে পড়ে থাকে, মানে যদি থাকে আইস থাকে, তাইলে কি ডি প্লাস 2ডি কি আমাদের অ্যাকচুয়াল ডায়ামিটার না, যার উপরে উইন্ডটা এসে পড়ছে, আসলে বুঝতে পারতেছেন? উইন্ড পুরোটা কি ডি প্লাস 2টির উপর এসে আছড়ে পড়ছে না, বুঝা যাচ্ছে? বোঝা জি যাচ্ছে? স্যার, বোঝা যাচ্ছে, সমস্যা নাই। ওকে, তো আমরা এখানে মনে রাখবেন উইন্ড প্রেসারকে ওয়্যার ডায়ামিটার দিয়ে, এই ফর্মুলাটা কিন্তু একটু অন্যরকম, আগেরগুলোর মতো না। আগেরগুলো ছিল ভলিউম ইনটু ডেনসিটি, আর এটাকে আমরা বলছি উইন্ড প্রেসার গুণ ওয়্যার ডায়ামিটার। এই ফর্মুলাটা একটু ডিফারেন্ট। ওকে, আমরা ম্যাথ করার সময় দেখবেন, খেয়াল করবেন এটা করব। আর সবসময় খেয়াল রাখবেন এইটার ইউনিটও কেজি পার মিটার, এইটার ইউনিটও কেজি পার মিটার, এইটার ইউনিটও কেজি পার মিটার। ওকে, তো এইভাবে এই 3টা জিনিস বের করা যায়। এরপর আরেকটা ফর্মুলা লাগবে আমাদের, সেটা হচ্ছে যদি আমাদেরকে থেটা বের করতে বলা হয়, এই সিচুয়েশন থেকে থেটা বের করতে হয়, থেটা বের করা যাবে ট্যান থিটা কি, এটা হবে না? দেখেন তো, যদি বের করতে বলা হয় থেটা, এই ট্রায়াঙ্গেল থেকে একটু বললেন তো। জি স্যার, লম্ব বাঁক ভূমি হ্যাঁ, tan theta is equal to অপোজিট ডিভাইডেড বাই এটা, এটা হচ্ছে ট্যান থিটা, যদি থিটা বের করতে বলে। এই গেল। আর এরপরে আমরা স্যাগ এর জন্য আলটিমেটলি স্যাগ আসে হচ্ছে, যেটা বলতেছিলাম, ডব্লিউ টি এল স্কোয়ার বাই 2t, এটা হচ্ছে মোট স্যাগের ফর্মুলা। আমরা এতক্ষণ ধরে এইটা বের করার উপায়গুলো বললাম, এইটা যদি বের হয়ে যায়, তারপর জাস্ট আমরা এই ফর্মুলার মধ্যে বসায় দিলেই তারের স্যাগটা বের হয়ে যাবে, তারটা কতটুকু আসলে ঝুঁকে পড়তেছে সেটা বের হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে এস। ওকে, আরেকটা জিনিস জানা লাগবে, মাঝে মাঝে ভার্টিক্যাল স্যাগ বলে একটা কথা বের করতে বলে। ভার্টিক্যাল স্যাগ মানে এখানে দেখেন এই অবস্থায় ডাব্লিউ কি আমাদের মোট ডাব্লিউ এই দিকে বাঁকা হয়ে আসছে, এই বাঁকাটার স্যার এইখানে লম্বটা কি স্যার ডব্লিউ হবে এখানে, আর ভূমিটা ডব্লিউ প্লাস ডব্লিউ আই হবে। এখানে ট্যান এর জন্য আমরা ট্যান জি থিটা স্যার, করতে, ডব্লিউ প্লাস, হ্যাঁ জি স্যার, তার ভূমিটা জন্য তো তাহলে এটা নিচেরটা হইতেছে। একটু নিচে একটু উপরে পড়তেছে। ট্যান থিটা মানে কি, এই থিটা অ্যাঙ্গেলের উল্টা যেটা আছে সেটা ভাগ থিটা অ্যাঙ্গেলের সাথে যেটা আছে, এটা এই দুইটা করতেছি, এই অ্যাঙ্গেলের জন্য বলতেছি। তো যদি আমরা এই অ্যাঙ্গেলের জন্য বের করতাম তাইলে উল্টাটা হতো, তাইলে হতো এটা ভাগ এটা, বুঝছেন? কোন অ্যাঙ্গেলের জন্য হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো জি স্যার। এই গেল। আর মাঝে মাঝে এই যে দেখেন আমাদের এই অবস্থায় এখনকার যে অবস্থাটা বের করলাম, এগুলো মুছে দিই, আমাদের ডব্লিউটি, আমাদের ওভারঅল যে ডাব্লিউটা, হ্যাঁ ওভারঅল যে ডব্লিউটি যে ডাব্লিউটা, সেটা কিন্তু বাঁকা হয়ে আসতেছে, হ্যাঁ বাঁকা হয়ে আসতেছে। মাঝে মাঝে আমাদেরকে এই বরাবর স্যাগ কত হতো, সেটাই হচ্ছে ভার্টিক্যাল স্যাগ। ভার্টিক্যাল স্যাগ মানে হচ্ছে আমরা যে এসটা বের করলাম,
এটা হচ্ছে থিটা কম্পোনেন্ট। এই দিকে কম্পোনেন্টটা কি হবে? এদিকে যদি এস হয় তাহলে এদিকে কম্পোনেন্টটা কি হবে? এস কস থিটা না? তো ভার্টিক্যাল স্যাগ আমরা বলি এস কস থিটাকে। ওকে, মাঝে মাঝে এইটাও বের করতে বলে। যদি এটা বের করতে বলে আমরা এস এভাবে বের করব, আমরা থিটা এভাবে বের করব, or জাস্ট এস কস থিটা করে দিব। ওকে, এগুলোই হচ্ছে ফর্মুলা। এর বাইরে কোনো ফর্মুলা নেই। কারো কোনো সমস্যা হলে, ফর্মুলাগুলো বুঝে থাকতে সমস্যা হলে বলেন আমাকে। এই সমস্যা লাগলো আমার, পেন্টে কাজ করতে পারলে তো সুবিধা হতো। আচ্ছা, পেন্টটা বন্ধ করে আবার বলি। আচ্ছা, তো আমরা এখানে অনেক কিছু, আমাদের স্লাইডে অনেক ফর্মুলা, কঠিন কঠিন ফর্মুলা দেওয়া ছিল, এত কিছু যাচ্ছি না। আমি আপনাদের বেসিক গুলো অলরেডি বলে দিলাম। ম্যাথে গিয়ে দেখাই জিনিসটা কেমন আসে। ওকে, এগুলো সব বলে ফেলছি। আমরা এই যে tan থিটা ইকুয়াল, tan থিটা সমান এইটা, এই ফর্মুলাটা বললাম। s ইকুয়াল টু এটা, এটাও বললাম। আর ভার্টিক্যাল স্যাগ মানে হচ্ছে s cos থিটা, এটাও বললাম। সো এগুলো আমাদের জানতে হবে। একটা এক্সাম্পলে চলে যাই। Okay, এটা হচ্ছে এক্সাম্পল 8.18। 8.18, আমার পেইন্টটা ওপেন হোক, এরপর আমি করতেছি। স্যার আজকে আমাদের কয়টা এক্সাম্পল দেখাবেন? আজকে হয়তো 2টা দেখানোর সময় হবে আমাদের। জি স্যার। ওকে, তো আচ্ছা, পেইন্ট খুলুক, ততক্ষণে বলে রাখি কোয়েশ্চেনে বিভিন্ন রকমের দেয়া থাকে, ইনফরমেশন দেয়া থাকে। আমাদের কাজ হচ্ছে এই 3টা বের করা আগে। বুঝছেন? ডব্লিউ, ডব্লিউ আই এবং ডব্লিউ ডব্লিউ, এই 3টা বের করে ফেলা। এই তিনটা একবার বের হয়ে গেলে তারপর আমাদের যা যা বের করতে বলছে আস্তে আস্তে আমরা সেই দিকে আগাবো। মানে প্রথমেই আমাদের অবশ্যই তারের নিজের ওয়েট, আইসের ওয়েট এবং উইন্ডের ওয়েট, এই জিনিসগুলো, এই কম্পোনেন্ট গুলো বের করে রাখতে হবে। ওকে, আচ্ছা, আমরা কোশ্চেনটা দেখি কি কি দিয়ে দিছে। A transmission line has a span of 150 meter between level supports. The conductor has a cross-sectional area of 2 centimeters square. এটা কি দিয়ে দিল? তারের cross-sectional area. The tension in the conductor is 2000 kg. এটা হচ্ছে কন্ডাক্টরের উপর তারটা কি পরিমাণের স্ট্রেচ করা আছে, টেনশনটা। If the specific gravity of the conductor material is 9.9 gram per cm cube and wind pressure is 1.5 kg per meter length, calculate the sag. What is the vertical sag? ওকে, বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিল। লাস্টে স্যাগ বের করতে বলল। একটা একটা কোশ্চেন হচ্ছে স্যাগ বের করো, আর একটা কোশ্চেন হচ্ছে ভার্টিক্যাল স্যাগ বের করো। ওকে, আচ্ছা, একটা কথা বলেন তো, এই স্পেসিফিক গ্র্যাভিটি এটা কি জিনিস? স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে রোয়ের মান। হ্যাঁ, এটা হচ্ছে স্যার ডেনসিটি। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই টাইপের কিছু? এটা হচ্ছে না না না, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব বলতে যা বোঝায়, রো। ওকে, রো যেটা ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি মানেই ও আচ্ছা ডেনসিটি। স্যার। এই যে দেখো, গ্র্যাভিটি অফ দ্য জি কন্ডাক্টর স্যার, বুঝতে ম্যাটেরিয়াল পারছি। 9.9 গ্রাম পার সিএম কিউব। ইউনিট দেখেও বোঝা যায়, এটা হলো আমাদের ডেনসিটির ভ্যালু, ঘনত্বের ভ্যালু। তো এটা হচ্ছে তারের ম্যাটেরিয়াল। হ্যাঁ, তার যে মেটাল দিয়ে তৈরি, তার জিনিসটা এখানে। আচ্ছা, এই প্রশ্নে দেখেন, এই প্রশ্নে কিন্তু নাই, আইস নাই। ঠিক আছে, এখানে কিন্তু আইসের কোনো ঝামেলা নাই, কোনো জায়গায় আইস নিয়ে কিছু লেখা নেই। উইন্ড প্রেসার বলা আছে, আইস নিয়ে কোনো ঝামেলা এখানে যেতে হবে না। তো আমাদের ব্যাপারটা দাঁড়াবে এরকম কিছু একটা, নিচের দিকে আসবে শুধুমাত্র ডাব্লিউ, আর ডান দিকে আসবে উইন্ড। ওকে, এখানে কোনো আইস নিয়ে কোনো ঝামেলা আমাদের করতে হবে না।
উপরেও আনা যায় না। আচ্ছা, প্রিন্ট আসছে। আচ্ছা, স্প্যানকে কি দিয়ে লিখতাম মনে আছে? কি অক্ষর দিয়ে লিখতাম স্প্যানকে বলেন তো? এল। এল দিয়ে, রাইট, থ্যাংক ইউ। এল দেয়া আছে 150 মিটার। The conductor has a cross-sectional area of 2 cm square. এই জিনিসটা কি? তারের যে এরিয়াটা, এই গোল যে এরিয়াটা, তাই না? এটার যে পাই আর স্কোয়ার, সেই জিনিসটা না, বোঝা যায়? কন্ডাক্টর ভলিউম। না, এটার এরিয়াটা দিয়ে দিছে, ক্রস সেকশনাল এরিয়াটা দিয়ে দিছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। টোটাল যে স্যার এই সার্কেলটা, এটা পরিধি আর কি। এরিয়াটা, হ্যাঁ, পরিধিটা। পরিধি না, মানে এটার ইয়েটা, এরিয়া। পরিধি সরি সরি এরিয়া, স্যার, জি স্যার। বুঝতে পারেন। Okay. একটা জিনিস আমরা অবশ্যই করব, আমরা কিন্তু এটাকে এসআই ইউনিটে নিয়ে যাব, মানে মিটার স্কোয়ারে নিয়ে যাব, কারণ পরবর্তীতে আমাদের মিটারটাই লাগবে। মিটার, এই আর এর মিটার ভ্যালুটাই লাগবে আমাদের, নাইলে আমাদের আনসার কিন্তু মিলবে না। আমাদের দেখেন কি বলছিলাম, এই যে আনসারের সবগুলো ইউনিট কিন্তু আমাদের অবশ্যই ইয়ে করা লাগবে, কেজি পার মিটারে নেওয়া লাগে। হ্যাঁ, এই যে এটাও কেজি পার মিটার, এটাও কেজি পার মিটার, এটাও কেজি পার মিটার। আলটিমেটলি আমাদের মিটারে যাইতেই হবে। তো আমি চাচ্ছি জি স্যার, শুরুতেই 10⁻⁴ হবে তাইলে। হ্যাঁ, মানে এটার সহজ উপায় হচ্ছে, আমরা 1 মিটার যদি 2 সেন্টিমিটার থাকতো, তাইলে কি হতো? এত মিটার হতো না? তার মানে জি 2 স্যার, সেন্টিমিটার মিটার স্কয়ার মানে এইটা স্কোয়ার হবে। আছে, হ্যাঁ, এজন্য স্কোয়ার হবে। ওকে, তো এভাবে এটা মনে রাখবেন। আমি সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে চলে গেলাম। ওকে, এটা দিয়ে দিল। এরপরে টেনশন বলে দিল 2000 কেজি। এটাকে চেঞ্জ করতে হবে বলেন তো? না স্যার, কেজিতেই থাকবে। এটা কেজিতেই থাকবে। ওকে, এরপরে বলল স্পেসিফিক গ্র্যাভিটি অফ কন্ডাক্টর হচ্ছে 9.9 গ্রাম পার সিএম। এটা হচ্ছে রো, 9.9 গ্রাম পার সিএম কিউব। এটা চেঞ্জ করতে হবে, স্যার মিটারে নিতে হবে এটাকে। এটাকে নিতে হবে কেজি পার মিটার কিউবে। কেজি কেজি। কেজিতে নিতে হবে। এটা কেউ, এটা একবারে বলতে পারবেন কেউ কেজি পার মিটার কিউবে কত হবে? ধরেন, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার সিএম কিউব না? 1000 স্যার। এটা আমরা জানি। জি স্যার। আর এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, এটা হচ্ছে কনভার্সন। তো 9.9 গ্রাম পার সিএম কিউব হয়, সেটা কি 9.9 ইন্টু 1000 না? এটা হবে। জি স্যার। ওকে, আমরা কিন্তু ইউজ করব এই জিনিসটা, আমাদের সব ভ্যালু এসআই এ লাগবে। ওকে, এটা দিয়ে দিল। আর উইন্ড প্রেসার দিয়ে দিল 1.5 কেজি পার মিটার লেন্থ। আচ্ছা, উইন্ড প্রেসার, হ্যাঁ, আমরা এইখানে যেটাকে বলছিলাম আমাদের ফর্মুলায় যে উইন্ড প্রেসার, এই যে এই উইন্ড প্রেসারটা দিয়ে দিছে। উইন্ড প্রেসার দিয়ে দিল। এটাকেও চেঞ্জ করার কিছু নাই, এটাও এসআই ইউনিটেই দেয়া আছে, কেজি পার মিটার, এই অবস্থায় দেয়া আছে। ওকে, আমরা এখন শুরু করি। আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হচ্ছে, আমাদের ইয়ে লাগবে, আমাদের তারটা এরকম, নিচের দিকে ওয়েট আছে আর এই দিকে উইন্ড ফোর্স আছে। এই দুটো মিলে আমাদেরকে টোটাল ওয়েটটা বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা বের করি ডব্লিউ, আর একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে উইন্ড, এই দুটো বের করতে হবে। ওকে, ওয়েট বের করব, ডব্লিউ বের করব কিভাবে? রো ইন্টু ভি, ডেন্সিটি ইন্টু ভলিউম, 1 মিটারের জন্য পার ইউনিট লেন্থ, 1 মিটারের জন্য। ওকে, তারের রো কত বলেন তো, আপনারাই বলেন। স্যার এই যে এটা হবে। তারের রো কত? হ্যালো হ্যাঁ বলেন, শুনছি।
9900 9000 900 হবে এটা। জি স্যার। Right. আর তার ভলিউম ভলিউম মানে কি 1 মিটারের ভলিউম মানে এই জিনিসটার ভলিউম। ওকে, এখন এই জিনিসটা ভলিউম কি হবে? এই এরিয়া ইনটু 1 মিটার, তাই না? এই এরিয়াটা জি স্যার। মিটার, এই এরিয়াটা আমরা জানি, ওই এরিয়াটা কি জানি? জি স্যার, 2 × 10 ইনভার্স। হ্যাঁ, এটা আমাদের ডেনসিটি, এটা আমাদের ভলিউম। ওকে, এটা কেউ একজন বের করে ফেলেন। এটা কত আসে একটু বলেন। মহামিনুর তোমার ইয়াটা বন্ধ করো। স্যার 0.99 আসবে এখানে। 1.98 হ্যাঁ, 1 পয়েন্ট 1.98 1.98 1.98 কেজি পার মিটার। ওকে, তো এই ডাব্লিউটা হয়ে গেছে। আরেকটা আছে কি ডাব্লিউ মানে উইন্ডের যেই ফোর্সটা, উইন্ডের যেই ওয়েটটা। ওকে, সেটা কি হবে? সেটা আমরা কি শিখছিলাম? এটা ওইটার ইউনিট কি ছিল দেখেন তো? কেজি পার মিটারই ছিল না? 1 মিটারে কত কেজির ফোর্স আমরা পাই? দেখেন এখানে ভালো করে দেখেন, সেই জিনিসটাই কেজি পার মিটারেই দেয়া আছে না উইন্ড প্রেসারটা। দেখছেন, ইউনিট কিন্তু এটা ঠিকই আছে, মানে ডাব্লিউ মানে উইন্ডের ওয়েট এখানে 1.5 কেজি পার মিটার, এটাই। ওকে, তো এই দুটা থেকে আপনারা বের করে ফেলেন, ডব্লিউটি বের করে ফেলি আমরা। ডব্লিউটি হবে 1.98 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার রুট। কত আসে? স্যার 2.48 আছে স্যার। 2.05 2.05। আচ্ছা, 2.4। না স্যার, 2.48 আসে এটা। ওকে, এটা চলে আসলো। এখন তাহলে আমাদের স্যাগ কি হবে? চলে আসে স্যাগের ফর্মুলা। দেখেন একটা জিনিস বলে রাখি, এই যে এটা কিন্তু ইকুয়াল লেভেলে, হ্যাঁ, এখানে লেভেল সাপোর্ট বলেছে না? লেভেল সাপোর্ট মানে কি? ইকুয়াল লেভেল। ইকুয়ালের ফর্মুলাটা ছিল কি? ইকুয়ালের ফর্মুলা ছিল যে WL²/8T। যদি আনইকুয়াল হতো তাহলে আমরা এটা ইউজ করতাম 2T। হ্যাঁ, এখানে কিন্তু এই কেসটা আমাদের এখানের এই প্রশ্নের তারটা কিন্তু এই কেসটারই কথা বলা হয়েছে। তো আমাদের স্যাগের ফর্মুলা হবে WTL²/8T। WT L² L দেয়া ছিল একদম শুরুতে 150 ইন্টু 8 ইন্টু টি। টি হচ্ছে এই যে 2000। দেখেন কত আসে। স্যার 3.48 আসে। 48 না তো, সেভেন। এত কম আসবে না, ভালো করে দেখেন, এত কম আসবে না। স্যার 3 পয়েন্ট, 3.48 আচ্ছা আসে। 3.48। আচ্ছা, জি স্যার। তো এটা আমাদের প্রথম উত্তর। আমাদের একটা কাজ ছিল স্যাগ বের করা। ওকে, ফার্স্ট কাজ ছিল স্যাগ বের করা। স্যাগ বের হয়ে গেছে। স্যাগটা হচ্ছে 3.48 মিটার। নেক্সট পার্ট ছিল কি? ভার্টিক্যাল স্যাগ বের করা। ভার্টিক্যাল স্যাগ বের করো। ভার্টিক্যাল স্যাগ বলতে আমরা কি বলতাম? এটা যদি থিটা হয় তাহলে s cos থিটা, না আমাদের থিটা বের করতে হবে। এই থেকে, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা থিটা বের করতে পারবো। tan থিটা কি হবে? tan থিটা হবে এই দিকের সাইডটা, এই দিকের সাইডটা হচ্ছে WW হচ্ছে 1.5।
tan থিটা হচ্ছে 1.5 ভাগ এটা, এটা হচ্ছে w হচ্ছে 1.98। ওকে, এখান থেকে থিটা বের করেন। $37.14 আসে স্যার। ওকে, আসলো। আর তাহলে ভার্টিক্যাল স্যাগ কি? ভার্টিক্যাল স্যাগ হচ্ছে s cos থিটা। তার মানে এই যে 3.48 cos 37.1 কত আসে না, 2 পয়েন্ট কিছু একটা আসবে। 2.774 আসে। ওকে, তাহলে এটাই আমাদের আনসার। ভার্টিক্যাল স্যাগ হচ্ছে এত মিটার, স্যাগের ইউনিট কিন্তু মিটার। হ্যাঁ, দেখেন কারো কোনো প্রশ্ন এই কোশ্চেন থেকে? ওকে, আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। নেক্সটে যাচ্ছি, এটা 8.19। নেক্সট হচ্ছে এটা। ওকে, দেখি। এটাও কাইন্ড অফ একই রকম, চেষ্টা করি। Transmission line has a span of 200 meters between level supports. ওকে, আগের মতোই level support। L দিয়ে দিল 200 মিটার। The conductor has a cross-sectional area of 1.29 cm square. Area দিয়ে দিল 1.29 cm square। তার মানে কি এত মিটার স্কয়ার। এটা হচ্ছে এরিয়া। ওকে, ওজন হচ্ছে, দেখেন কন্ডাক্টর ওজন, the conductor has a cross sectional area of this weighs এত কেজি পার কিলোমিটার। এটা আমাদের কোন অক্ষরটা বলেন তো? কন্ডাক্টরের ওয়েটটা কোন অক্ষর? হুম, স্যার কন্ডাক্টরের ওয়েট ডাব্লিউ। ডব্লিউ, রাইট। ডব্লিউ দিয়ে দিয়েছে। স্যার 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 হ্যাঁ, আমার কি ল্যাগ আছে? শুনতে দেরি হচ্ছে আপনাদের? না স্যার, মাঝে মাঝে একটু ইস্যু করে আর কি নেটওয়ার্ক, এমনি সমস্যা নাই। ঠিক আছে, তো এটাকে কি আমরা চেঞ্জ করব বলেন তো, কেজি পার কিলোমিটার? জি স্যার, মিটার আনতে হবে স্যার। জি স্যার মিটারে হবে। এটাকে কেজি থেকে মিটারে, মানে 1170 কেজি প্রতি 1000 মিটারে এটা বলছে, তাই না? মানে 1.17 কেজি পার মিটার, এভাবে এনে রাখলাম আমরা। ওকে, এরপরে বলল ব্রেকিং স্ট্রেস অফ এত কেজি পার সিএম স্কয়ার। ব্রেকিং স্ট্রেস, এটাও ঝামেলা। দেখেন এখানেও এটাও কিন্তু এসআই ইউনিট না, কেজি পার সিএম স্কয়ার। প্রতি সিএম স্কয়ার এর জন্য এত, তার মানে কি, মানে 4218 কেজি প্রতি সিএম স্কয়ারের জন্য। তার মানে 4218 কেজি এক সিএম স্কয়ার মানে কি এত মিটার স্কয়ার। ঠিক আছে, এটা আসে। জি স্যার, এটা ঠিক আছে। গুণ করে দেখেন কত আসে, এটা একটু ইয়ে করেন তো। $1.28 স্যার। না না, কি করে?
4218 ডিভাইডেড বাই 1/100 তারপর 4টা শূন্য হবে স্যার। 4টা শূন্য। আচ্ছা, তাইলে আমি বলতে পারি এরকম 4টা শূন্য মানে এটা। ওকে স্যার 4.21 দেওয়ার পরে স্যার 42.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 দিলেও তো হয় স্যার। এটাই করছি। জি স্যার, জি স্যার। ওকে, তো এটা গেল, আমি এটাকে জাস্ট চেঞ্জ করলাম। হ্যাঁ, এরপরে বললো ক্যালকুলেট দ্য স্যাগ। কাজ হচ্ছে স্যাগ বের করো, স্যাগ বের করো ফর আ সেফটি ফ্যাক্টর অফ 5। সেফটি ফ্যাক্টর দিয়ে দিল। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কাজ করব পরে, থাক আপাতত। allowing a wind pressure of 122 kg per square meter. wind pressure দিয়ে দিল, wind pressure দিয়ে দিল কেমন 122 kg per meter square, এইটা দিয়ে দিল। আর বের করতে বললো অফ প্রজেক্টেড এরিয়া, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল স্যাগ। আগের মতো এখানে দুইটা জিনিসই বের করতে বললো, স্যাগ এবং ভার্টিক্যাল স্যাগ। দিয়ে দিছে এই সব ইনফরমেশন। ওকে, এখন আমাদের ফার্স্টেই আসতে হবে, আমাদের স্যাগের জন্য দরকার কি, আসলে লাগবে কি WTL²/8T, এটা লাগবে। হ্যাঁ, আমাদের এল রেডি হয়ে আছে, এল নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বাকিগুলো কিন্তু রেডি নাই। আমাদের টেনশনও কিন্তু দেয়া নাই, খেয়াল করতেছেন? WT তো নাই, WT তো অবশ্যই বের করতে হবে, টেনশনও কিন্তু এই মুহূর্তে নাই। টেনশন আমরা কি দিয়ে বের করব, কারো কোনো ধারণা আছে? টেনশন, টেনশন এখানে কোন জিনিস, এখানে দুইটা জিনিস আছে যেটা থেকে আমরা টেনশন বের করতে পারি। এই 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 জিনিসগুলোর মধ্যে দুইটা জিনিস আছে যে দুটাকে ব্যবহার করে আমরা এখানকার টেনশনটা বের করতে পারি। বলতে পারবেন কেউ? এই দুইটা থেকে বের করা যায়। ওকে, আমরা কি শিখেছিলাম আগের দিনই বলেছিলাম, সেফটি ফ্যাক্টর হচ্ছে কি ছিল, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টেনশন, এটা বলেছিলাম না, মনে আছে? জি স্যার। ওকে, আমাদের মানে ভেঙে যাওয়ার স্ট্রেংথটা আমাদের এখনকার স্ট্রেংথের চেয়ে কত গুণ, এটাই ছিল সেফটি ফ্যাক্টর, মানে কত গুণ জিনিসটা। ভেঙে যাওয়ার স্ট্রেসটা কি আছে, ব্রেকিং স্ট্রেসটা না? তো উপরে সেফটি ফ্যাক্টর এখানে 5 দিয়ে দিছে, 5 দিয়ে দিছে, আর উপরে বসবে কি, কোন ফোর্সে সে ভেঙে যাচ্ছে, কোন ফোর্সে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে কোন ফোর্সে, তার ভেঙে যাওয়ার স্ট্রেসটা হবে এই পরিমাণ। আর ফোর্স মানে কি, স্ট্রেস ইনটু এরিয়া না? স্ট্রেস ইনটু এরিয়া, এটা জানি আমরা। স্ট্রেস মানে যে ফোর্স ভাগ এরিয়া, ফোর্স পার এরিয়া। জি স্যার, জি স্যার জানি। আমাদের লাগবে হচ্ছে টেনশন, মানে একটা কেজির একটা ভ্যালু লাগবে। উপরে যে জিনিসটা আমি বসাবো, উপরে যদি জাস্ট এটা বসায় দেই, তাইলে এটা কিন্তু কেজি পার মিটার স্কোয়ারের ভ্যালু, এটার সাথে কি একটা মিটার স্কোয়ার গুণ করে দেওয়া লাগবে না, যাতে আমরা এটাকেও কেজিতে পাই? বুঝতে পারছেন? যেভাবে চিন্তা করেন, আমাদেরকে উপরে ফোর্সটা বসাইতে হবে, উপরে ফোর্সটা লাগবে, মানে স্ট্রেস ইনটু এরিয়া, এইটা করা লাগবে, এরিয়া করে ফেলা লাগবে। ওকে, এটা থেকে দেখেন তো টেনশন কত আসে, উপরে যেটা আসবে তাকে 5 দিয়ে ভাগ করে দিবেন। স্যার 108 মানে 1088.24 1084, স্যার 1088.24। আচ্ছা এরকম এটা আসছে কেজিতে। হ্যাঁ,
এটা কিন্তু আমাদের ভ্যালু, হ্যাঁ, এটা আমাদের, আমরা কিন্তু টেনশন কেজিতেই চাচ্ছিলাম, এখানে আর চেঞ্জ করার কিছু নাই, মানে আমরা টি পেয়ে গেলাম, টি পেয়ে গেছি। ওকে, এটা কাজ হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, বাকি থাকলো এটা ডব্লিউটিটা বাকি আছে। ডব্লিউটি এর জন্য আমাদের লাগবে কি, এই যে এখানে অবস্থাটা কি, এখানে আছে কন্ডাক্টর নিজের ওয়েট আছে এবং উইন্ড আছে, আইস কিন্তু নাই, এখানেও আইস নাই, শুধু ওয়েট আছে আর উইন্ড আছে, নিজের ওয়েট আছে আর উইন্ড আছে। ওকে, নিজের ওয়েটটা কি দেয়া আছে দেখি, নিজের ওয়েটটা আমাদের ইউনিটটা ঠিকই আছে তাই না, নিজের ওয়েটকে চেঞ্জ করার আর কিছু নাই, 1.17 কেজি পার মিটার, আমরা এটাই চাচ্ছিলাম। আর এখানে দেখেন ডব্লিউটা কি হচ্ছে, এটা কি আমাদের পছন্দের ইউনিটে আছে বলেন তো? কেজি পার মিটার স্কোয়ার, এটা কি আমাদের পছন্দের ইউনিট, খেয়াল আছে? এটা কোন ইউনিটে লাগবে আমাদের? স্যার কোনটা স্যার? ডব্লিউ এই জিনিসটা কোন ইউনিটে লাগবে? স্যার কেজি পার মিটারে। হ্যাঁ, কেজি পার মিটারে লাগবে, মানে এটা কি, এটাও তো কেজি পার মিটার, ওই যে একদম শুরুতে বলেছিলাম না আজকে, যে তিনটাকে আমরা চাই কেজি পার মিটারে, তিনটাই কিন্তু দরকার কেজি পার মিটারে, মাঝে মাঝে ইউনিটটা দেখে বুঝতে হয় ঠিক আছে নাকি না, তিনটাই লাগবে কেজি পার মিটার। আমাদের ডাব্লিউ দেয়া আছে, ডাব্লিউ কে আমরা এনএফএলসি আর কি কেজি পার মিটারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ডাব্লিউ যেটা উইন্ডটা কিন্তু কেজি পার মিটারে দেয়া নাই, কেজি পার মিটার স্কোয়ারে দেয়া আছে। আমাদেরকে এখানে ওই কনসেপ্টটা ইউজ করতে হবে, যে উইন্ড প্রেসার গুণ ওয়্যারের ডায়ামিটার। তো ওয়্যারের ডায়ামিটারটা কিসে আসবে, একটা মিটারে আসবে না, কিছু একটা মিটারে আসবে না, ওয়্যারের ডায়ামিটার যদি গুণ করি, তাহলে এই দুইটা মিলে এই দুইটাকে গুণ করলে কিছু একটা কেজি পার মিটার চলে আসবে, আমরা সেটা এখানে দরকার হবে। এখানে আমাদেরকে, মানে মোট কথা হচ্ছে ডব্লিউ বের করার জন্য 122 কে ওয়্যারের ডায়ামিটার দিয়ে গুণ করতে হবে। ওয়্যারের ডায়ামিটার কিভাবে বের হতে পারে, এখান থেকে এই জিনিসটা কি, পাই আর স্কয়ার না? স্যার মিটারে লাগবে, মিটারে নিতে হবে। হ্যাঁ, এটা আমরা মিটারেই মানে মিটার স্কয়ার এনে রাখছি, এখান থেকে আর বের করেন তো কত আসে। স্যার 10^4 করলে তো স্যার 0.000129 আসে। আচ্ছা, স্যার, বলি ফার্স্টে এটা করবেন, আমি স্যার হ্যাঁ, ভুল হয়েছে এটাকে স্যার, ভুল হয়েছে। পাই দিয়ে ভাগ করবেন, তারপর রুট করবেন, এই গোল দেয়া ভ্যালুটাকে পাই দিয়ে ভাগ করবেন, এরপর পুরো জিনিসটাকে রুট করবেন। স্যার 0.0064 আসছে স্যার, ওকে, 0.064। আর এর ভ্যালু। ওকে, তাহলে আমাদের এখানে ডায়ামিটারটা দরকার, মানে 2 ইন্টু 0.0064, এটা দিয়ে আমরা গুণ করে দেব, এটা কত আসে দেখেন। স্যার 1.56 আসে। 1.56। ওকে, ওকে, আমাদের কাজ হয়ে গেছে, এই যে এই জিনিসগুলো আমরা বের করে ফেলছি, তাহলে এখন কি ডব্লিউ টি যেটা, সেটা বের করা যাবে।
WT হবে কি? স্যার 1.95 আছে। ওকে 1.95, তো এস এর ইয়া হচ্ছে WT L স্কয়ার বাই 8T। WT হচ্ছে আমরা মাত্রই বের করলাম 1.95, L একদম শুরুতে দেয়া ছিল, L এর ভ্যালু হচ্ছে 200, এই যে L এর ভ্যালু 200, L এর ভ্যালু 200 ডিভাইডেড বাই 8 ইনটু T। T এর ভ্যালু আমরা বের করছি 1088। স্যার এল এর ভ্যালুটা স্কয়ার করলেন না? ও সরি, হ্যাঁ বের করছি। স্যার 8.959 আসে। ওকে 8.96 যদি বলি, 8.96 জি, স্যার। মিটার, এটা হচ্ছে আমাদের স্যাগের ভ্যালু। ওকে, এই গেল ফার্স্ট পার্টটা, স্যাগ হয়ে গেছে, এটা হয়ে গেছে ডান। আর বাকি থাকলো ভার্টিক্যাল স্যাগ। ভার্টিক্যাল সেগ বাদ আছে। জি স্যার। ভার্টিক্যাল স্যাগের জন্য ওই কাজটাই আগের মতোই, এটা থিটা বের করবো আমরা। tan থিটা এখান থেকে আসতেছে এটা ভাগ এটা, প্রথমটা হচ্ছে 1.56, পরেরটা হচ্ছে 1.17, থিটা বের করেন। — 53.13 আসে স্যার থিটা ভ্যালু। 1.333। ওকে, তাহলে এই যে ভার্টিক্যাল স্যাগ হচ্ছে s cos থিটা, মানে হচ্ছে 8.96 cos 53.13। স্যার 5.37 আসে আর কি। ওকে, দিস ইজ ইট। ওকে, এটা আমাদের স্যাগ, এটা আমাদের ভার্টিক্যাল স্যাগ। এটা আমাদের ফাইনাল আনসার। দেখেন এটা কিন্তু একটু আগেরটার চেয়ে বেশ ঝামেলা ছিল, মানে আগেরটার মধ্যে মানে মেইন ঝামেলা কি, আগেরটা আমাদের সবকিছু ইউনিট গুলো সব মোটামুটি ভালো মতোই দেয়া ছিল। হ্যাঁ, আমাদের ইউনিট গুলো নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে এখানে। এই ম্যাথ গুলোর মেইন ঝামেলা হচ্ছে ইউনিট নিয়ে। আগের এক্সাম্পলে যে এটা ছিল প্রথম এক্সাম্পলটা, মোটামুটি বেশিরভাগ জিনিসই এসআই দেয়া ছিল, এসআই ইউনিটেই দেয়া ছিল। তো আমাদের মোটামুটি আমরা কিছু জিনিস বের করেই বসায় দিতে পারছি ফর্মুলাতে। কিন্তু এই প্রশ্নে অনেক কিছুই ছিল এসআই ইউনিটে না, অন্যান্য ইউনিট সেন্টিমিটার বা অন্য কিছুতে দিয়ে দিছে। তো এইসব ক্ষেত্রে আমাদের প্রথমে অবশ্যই এসআই নিয়ে আসতে হবে। ওকে, আমি পছন্দ করি শুরুতেই এসআই আনা, তাহলে পরবর্তীতে ক্যালকুলেশন করার পর আর কোনো ঝামেলা থাকে না। একটা কাজ করা যায়, প্রথমে এইভাবেই শুরু করে পরে ক্যালকুলেশনের শেষে গিয়ে চেঞ্জটা করা, আমার কাছে ওটা আরো বেশি ঝামেলাপূর্ণ মনে হয়। আমি আমি ম্যাথ করার শুরুতেই সবকিছু এসআই নিয়ে এরপরে সেগুলোকে জাস্ট ফর্মুলা বসায় দেয়া, এই অ্যাপ্রোচটা প্রেফার করি। ওকে, আপনারা চাইলে অন্য মেথডও করতে পারেন, নো প্রবলেম। ওকে, কিন্তু আমাদের আনসারগুলো অবশ্যই এসআই সিস্টেমে, আনসারগুলো এগুলোই আসবে, বুঝছেন? আগে আগে চেঞ্জ করেন বা পরে চেঞ্জ করেন। আনসার মিলছে 8.96 5.37, হ্যাঁ হয়েছে। কারো কোনো প্রশ্ন? কারো কোনো পার্ট থেকে যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আজকে আমরা দুইটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ দেখছি, এগুলো কিন্তু আমাদের কোর্সের জন্য প্লাস পরবর্তী পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের ম্যাথগুলো। ওকে, আমি এখানেই থামছি আজকে আমাদের এই চ্যাপ্টারের। আর একটা এক্সাম্পল বাকি আছে 8.20, এটা নেক্সট ক্লাসে দেখায় দিব। ওকে, আর এরপরে আমরা নিয়ে করোনা ডিসচার্জ নিয়ে একটুখানি পড়বো নেক্সট ক্লাসে। আমাদের এরপরে তো একটু বলে রাখি, আমি অলরেডি আপনাদের অ্যাসাইনমেন্টটা সেট করে দিয়েছি, এটা নিয়েও বলবো।
আমি বলছিলাম যে স্যাগের ম্যাথগুলো প্রতিদিন যা যা করাচ্ছি সেগুলো আপনারা ফেয়ার করতে থাকেন, নিজেরা সলভ করে ফেলেন, প্র্যাকটিস করেন। ওকে, আমি অ্যাসাইনমেন্ট দিব বলেছিলাম, অ্যাসাইনমেন্টটা সেট করেও দিয়েছি। এর আগে অ্যাসাইনমেন্ট 3 ছিল আমাদের নিয়ে, স্ট্রিং এফিসিয়েন্সি নিয়ে। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট 4টা আমি আজকে করে দিছি। অ্যাসাইনমেন্ট 4 হচ্ছে আমাদের স্যাগের উপর, সলভড এক্সাম্পলস ফ্রম স্যাগ। এই 5টা আমরা মোট 5টা দেখব। গতদিন 2টা দেখেছিলাম, আজকে 2টা দেখলাম, নেক্সট ক্লাসে একটা দেখব। ওকে, এই 5টা এক্সাম্পল নিজেরা সলভ করে কমপ্লিট করে আপলোড করবেন। এটা ডেডলাইনও 15 তারিখ, আগামী রোববার, 7 দিন। স্যার এটার টাইমটা একটু বাড়ায় দিলে ভালো হয় স্যার। না কেন, এটা কি এত বড় কিছু এক সপ্তাহের মধ্যে? না স্যার, ওই যে আগের গুলো না স্যার, আমাদের তো কুইজ টুইজ চলতেছে, এগুলা কইরা মানে এগুলা করারই পাইতাছি না আর কি। সময় একটু বাড়ায় দিলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি বাড়ায় দিচ্ছি, বাড়ায় 20 তারিখ দিচ্ছি। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। 20 তারিখ পর্যন্ত দিলে ভালো হয়। আপনাদের থাকবে অ্যাসাইনমেন্ট 4টা হচ্ছে স্যাগের ওপর। স্যাগের ওপরের ডেডলাইনটা হচ্ছে 20 তারিখ রাত 12টা, শুক্রবার রাত 12টা। ওকে, আমি যা হিসাব করলাম আমাদের হবে নেক্সট, আমরা আজকে 8 তারিখে আছি, নেক্সট বৃহস্পতিবার ক্লাসটা হবে, 12 তারিখের ক্লাস। এরপরে 15 তারিখে আবার শোক দিবস আছে, ওই দিন সরকারি ছুটি, এই দিনের ক্লাসটা হবে না। তো আমাদের মোটামুটি নেক্সট ক্লাসটাই ধরে রাখা যায় যে লাস্ট ক্লাসের মতো। নেক্সট ক্লাসে আমি এসে শুরুতে ওই যে এক্সাম্পলটা বাকি আছে স্যাগের, ওই এক্সাম্পলটা দেখাই দিব। এরপর করোনার অল্প কিছু জিনিস পড়াবো, করোনা ডিসচার্জের কিছু। ওকে, আপনাদের পরীক্ষা এখনো যদিও দেয় নাই, তো আমি ধারণা করছি ওই 22-এর দিক থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, তো আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব জিনিসটা র্যাপ আপ করে দেওয়ার। এই এক্সাম্পলটা দেখিয়ে করোনার একটু থিওরি পড়িয়ে ফাইনাল পরীক্ষা নিয়েই আমি একটা ধারণা দিয়ে দিব আপনাদেরকে। ওকে, তো এরপরে 15 তারিখের একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন আছে, ওর মধ্যে করে ফেলবেন। 20 তারিখে আর একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ওইটা ওর মধ্যে করে ফেলবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? কারো অ্যাটেন্ডেন্স বাকি থাকলে দিয়ে দেন, আমরা আজকে শেষ করছি। দেওয়ান কিছু বলবেন? দেওয়ান রোমান নাকি ভুলে দিছেন? আবার বলছি, এই ম্যাথগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, নিজেরা বুঝে বুঝে, দরকার হলে রেকর্ডিং দেখে দেখে পরে আবার বুঝে বুঝে সলভ করার চেষ্টা করেন, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। থার্সডেতে, বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।